তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের মডিউল 1 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, অভিসারের সংজ্ঞা দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। প্রথমেই ভূমিকা। বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের প্রেমলীলার যে বিভিন্ন পর্যায় রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাটকীয় ও গতিশীল পর্যায় হল অভিসার। পূর্বরাগ, আপেক্ষানুরাগ এবং রূপানুরাগের মানসিক প্রস্তুতির পর নায়িকার এই দুর্গম ও বিপদসংকুল যাত্রাই হলো অভিসার। বাংলা সাহিত্যে এই পর্যায়ের পদ রচনায় কবি গোবিন্দ দাস এক অপ্রতিদ্বন্দ্বী ও অনন্য স্থান অধিকার করে আছেন। তার পদে ভাব ও ভাষার যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এবার অভিসারের সংজ্ঞার্থ সংজ্ঞা। অভিসার শব্দের আক্ষরিক অর্থ হল অভিমুখে গমন। বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী অভিসারের সংজ্ঞা বলেছেন যে নায়িকা প্রেমের বশবর্তী হয়ে সমস্ত বাধা বিপত্তি তুচ্ছ করে প্রিয়তমের সঙ্গে মিলনের উদ্দেশ্যে নির্দিষ্ট সংকেত স্থানে যাত্রা করেন অথবা প্রিয়তমকে নিজের কাছে ডেকে আনেন, তাকেই অভিসার বলে। অভিসার কেবল শারীরিক যাত্রা নয়, একটি জীবাত্মার পরমাত্মার দিকে ছুটে চলা এক আধ্যাত্মিক সাধনা। সমাজ, সংসার, প্রাকৃতিক দুর্যোগ, দুর্গম পথ এই সব কিছু উপেক্ষা করে প্রিয় মিলনের ব্যাকুলতায় রাধার যে দুর্গম যাত্রা পদাবলিতে তা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত হয়েছে। অলঙ্কার শাস্ত্রে কৃষ্ণ, শুক্লা, বর্ষা, দিবা প্রভৃতি বিভিন্ন প্রকার অভিসারের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে বর্ষা ও কৃষ্ণাভিসারের বর্ণনাই সর্বাধিক চিত্তকর্ষক। এবার অভিসার পর্যায়ে গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব, এই পোর্শনটা দেখো। বৈষ্ণব পদাবলিতে অভিসার পর্যায়ের সর্বশ্রেষ্ঠ পদকর্তা হলেন গোবিন্দ দাস। তিনি ছন্দের জাদুকর ও দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত। গোবিন্দ দাসের রাধা কেবল সাধারণ প্রেমিকা নন, তিনি এক কঠোর সাধিকা। তার অভিসার পদে রাধার বাহ্যিক বাধা বা অতিক্রম করার যে নিপুণ চিত্ত ফুটে উঠেছে তা অন্য কোনো পদকর্তার রচনায় ততটা প্রবল নয়। বিদ্যাপতি বা চণ্ডীদাসের পদে অভিসারের উল্লেখ থাকলেও গোবিন্দ দাস এই পর্যায়টিকে তার চরম উৎকর্ষে পৌঁছে দিয়েছেন। গোবিন্দ দাসের পদে রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য নিজেকে প্রস্তুত করছেন অত্যন্ত কঠোরভাবে। অন্ধকার রাতে দুর্যোগের মধ্যে কিভাবে তিনি কৃষ্ণের কাছে পৌঁছাবেন তার জন্য রাধা নিজের আঙিনায় কাঁটা পুঁতে হাঁটার অভ্যাস করছেন। কবি গোবিন্দ দাস অসাধারণ ব্রজবুলি ভাষায় সেই চিত্র রূপায়িত হয়েছে। কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢালি করি পিছল চলঙ্গি আঙ্গুল চাপি চলহতি আঙ্গুল চাপি। এখানে রাধা নিজের পায়ের নফুর কাপড়ে বেঁধে নিয়েছেন যাতে তার শব্দে গুরুজনদের ঘুম না ভাঙে। বর্ষায় পিচ্ছল্য পথে হাঁটার জন্য রাধা জল ঢেলে কাদা তৈরি করে সেখানে হাঁটার সাধনা করছেন। এই তীব্র তপস্যা, শারীরিক কষ্ট স্বীকারের মধ্যে দিয়েই গোবিন্দ দাস রাধার প্রেমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গোবিন্দ দাসের পদগুলিতে চিত্তরূপময়তা এবং ধ্বনি ঝঙ্কারের এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। তার শব্দচয়ন পাঠককে সরাসরি সেই দুর্যোগপুরী অভিসারের রাতে নিয়ে যায়।
তার আরও একটি বিখ্যাত পদে বর্ষার রাতের ভয়াবহতা এবং রাধার মানসিক দৃঢ়তা অসাধারণভাবে ফুটে উঠেছে। মন্দির বাহির কঠিন কপাট চলতে বলছে চইলেতে শঙ্কিল পঙ্কিল বাট। এখানে বাইরের কঠিন কপাট বা দরজায় যেমন বাস্তব একটি বাধা, তেমনি তার সংসারের মায়ার প্রতীক। রাধা সেই কঠিন মায়া ছিন্ন করে পরম পুরুষের উদ্দেশ্যে যাত্রা করছেন। গুরুজনদের চোখ এড়িয়ে সাপ বাঘের ভয় উপেক্ষা করে রাধা যখন অভিসারে বের হন, তখন গোবিন্দ দাসের কলমে এক অভূতপূর্ব নাটকীয় তার সৃষ্টি। কবি খুব নিখুঁতভাবে রাধার এই যাত্রার শারীরিক ও মানসিক কষ্টকে শব্দের ছন্দে বন্দী করেছেন। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে, উপসংহারটা আর পড়ছি না। দ্বিতীয় প্রশ্ন, পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে? তোমার পাঠিত একটি পূর্বরাগ পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য তোমাদের CC4 CC5 দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমেই আছে ভূমিকা। কি বলা হচ্ছে? বৈষ্ণব পদাবলিতে শ্রী রাধা ও কৃষ্ণের অপাকিত প্রেমলীলা যে বিভিন্ন মনস্তাত্ত্বিক ও পর্যায়ক্রমিক বিবর্তনের রূপ পরিলক্ষিত হয়, তার প্রথম অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল পূর্বরাগ। নায়ক নায়িকার প্রত্যক্ষ মিলনের পূর্বে তাদের হৃদয়ে যে গভীর অনুরাগ ও ব্যাকুলতার জন্ম হয়, পদাবলিতে তা এক অসীম কাব্যিক সুষমায় মণ্ডিত হয়ে পূর্বরাগ পর্যায়ে ধরা দিয়েছে। পূর্বরাগ পর্যায়ে ধরা দিয়েছে। এবার পূর্বরাগ কাকে বলে? দেখো, পূর্বরাগ বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রে উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী পূর্বরাগের সংজ্ঞায় বলেছেন, রাতির যা সঙ্গমাত পূর্বাং দর্শন শোভানাদ্দিজ্জা তরুল দেখো তয়তরু মিল্লিত পাগ্যি পূর্বারাগ স উচ্চতে। অর্থাৎ নায়ক নায়িকার এই কবিতার লাইন তোমরা নাও দিতে পারো, যাদের কঠিন বলে মনে হবে নাও দিতে পারো, তবে দিলে ভালো, অ্যান্সারের কোয়ালিটিটা স্ট্যান্ডার্ডটা একটু ভালো হয়, না দিলে সমস্যা নেই। নায়ক নায়িকার এখান থেকে লিখবে, নায়ক নায়িকার শারীরিক মিলনের পূর্বে শোভন দর্শন কিংবা বংশী ধ্বনির মাধ্যমে একে অপরের প্রতি যে গভীর রতি বা প্রেমের সঞ্চার হয় এবং মিলনের জন্য তীব্র ব্যাকুলতা জন্মায়, তাকেই পূর্বরাগ বলে। বৈষ্ণব সাহিত্যে শ্রীকৃষ্ণের রূপ গুণ বা বাঁশির সুর শুনতে শ্রী রাধার হৃদয়ের যে প্রেমাকুল বা আত্মবিস্মৃতি অবস্থার সৃষ্টি হয়, তাই মূলত পূর্বরাগের উপযোগ্য। এবারে পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা। পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা হলেন চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাসের রাধা একান্তই মর্ত্যের মানবী, যার হৃদয়ে প্রেমের উন্মেষ অত্যন্ত সহজ সরল এবং অকৃত্রিম ভাষায় মূর্ত হয়েছে। চণ্ডীদাস মূলত দুঃখের কবি। তার পূর্বরাগের পদেও এক বিষাদময় গভীরতার ছোঁয়া রয়েছে। তার শব্দচয়নে কোনো আড়ম্বর বা অলঙ্কারের বাহুল্য নেই, কিন্তু ভাবের গভীরতা অসীম। রাধার অন্তর্বেদনা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিখুঁতভাবে রূপায়ণে চণ্ডীদাসী পূর্বরাগের অপ্রতিদ্বন্দ্বী ও শ্রেষ্ঠ কবি। এবারে পাঠিত একটি পূর্বরাগ পদের কাব্য সৌন্দর্য। পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসের রচিত আমার পাঠিত অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় পদটি হল সই কেবা শুনাইল শ্যাম নাম। এই পদটিতে কৃষ্ণ নাম শোভনের পর শ্রী রাধার মানসিক অবস্থার যে অপূর্ব মনস্তাত্ত্বিক চিত্র আঁকা হয়েছে, তা বাংলা সাহিত্যে বিরল। পদ্মের শুরুতে রাধা তার সখীকে উদ্দেশ্য করে এক গভীর বিস্ময় ও আক্ষেপের সঙ্গে বলেছেন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পাশিল গো, আকুল করিল মোর পান। অর্থাৎ এখানে শ্যাম কোনো সাধারণ শব্দ নয়, রাধার কাছে এটি এক উজ্জ্বল বলছে দেখো ঐন্দ্রাঞ্জলিক মন্ত্র, মানে ইন্দ্রজালিক মন্ত্র।
শ্যাম নামটি কানের ভেতর দিয়ে প্রবেশ করে সরাসরি রাধার মরম বা মানে অন্তরাত্মায় স্পর্শ করেছে। কবি এখানে রাধার পঞ্চ ইন্দ্রিয়র সীমানা ছাড়িয়ে প্রেমের এক আধ্যাত্মিক উত্তরণের ইঙ্গিত দিয়েছেন। রাধা এখন শ্যাম নামের মোহে এতটাই আবিষ্ট যে কুলবধূ বলছে দেখো কুলবধূর স্বাভাবিক জীবনযাত্রা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। নামের প্রভাবে রাধার যে মানসিক বিপর্যয় ঘটেছে তা বোঝাতে গিয়ে কবি লিখেছেন, নাম নাম পরতাপে যার ঐচ্ছন করিল গো, অঙ্গের পরশে কী বা হয়। অর্থাৎ রাধার মনে প্রশ্ন জেগেছে, কেবল নাম শুনেই যদি তার শরীর ও মনে এতটা অবশ হয়ে যায়, তবে সেই শ্যামের অঙ্গ স্পর্শ পেলে তার কি অবস্থা হবে। এই পদে রাধার যে ব্যাকুলতা, তা কোনো স্থূল শারীরিক কামনা নয়, বরং এক শুদ্ধ আত্মিক সমর্পণের আকাঙ্ক্ষা। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাশরিতে করি মনের পসরা না যায় গো। রাধা সমাজ সংসারের ভয়ে এই নাম ভুলে যেতে চাইলেও তা আর সম্ভব হচ্ছে না। চণ্ডীদাসের এই সহজ ভাষার আড়ালে এক গভীর দার্শনিক সত্য লুকিয়ে আছে, যে প্রেম একবার হৃদয়ে জাগ্রত হলে তাকে আর কোনো পাথির বাধায় আটকে রাখা যায় না। এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। গুছিয়ে এইভাবে লিখলে ভালো নম্বর অবশ্যই তোমরা পাবে।